আমি ধরেন গাছে নাই, তারপর দুই সাইডে যেগুলি আছে হয়তো ওগুলি হয়তো পড়ে যাচ্ছে, পড়ে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। 4 ভাগের 1 ভাগ মুকুল আসছে, আর ওই যে 1 ভাগ আসছে ওই 1 ভাগ আবার এই পোকাতে খাই লিছে। বৈশাখী খরতাপে পুড়ছে পদ্মাপাড়ের নগরী রাজশাহী। রোদে তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠছে পথঘাট। তাপমাত্রার পারদ 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে। এমনিতেই এবার বাগানগুলোতে আমের মুকুল কম এসেছে। এর উপর তীব্র তাপদাহে আমের গুটি ঝরে পড়ছে। এতে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। গরমের কারণে, রৌদ্রের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে এবং আমের ক্ষতি হচ্ছে। আমি ধরেন গাছে নাই, তারপর দুই সাইডে যেগুলি আছে হয়তো ওগুলি হয়তো পড়ে যাচ্ছে, পড়ে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। 4 ভাগের 1 ভাগ মুকুল আসছে, আর ওই যে 1 ভাগ আসছে ওই 1 ভাগ আবার এই পোকাতে খাই লিছে। একই অবস্থা লিচুর বাগানগুলোতেও। খরার কারণে ঝরে পড়ছে গুটি। বাগানে বাড়তি পরিচর্যাতেও মিলছে না প্রতিকার। আকাশে বৃষ্টি নাই, তারপরে ধরেন লিচু পোকা পোকা ধরতেছে। গুটিগুলো ঝরে যাচ্ছে, সেজন্য আমরা সেচ দিচ্ছি, গোড়াতে পানি দিচ্ছি যাতে যেন কিছুটা আটকায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। এ অবস্থায় আম ও লিচুর গুটি ঝরে পড়া রোধে বাগানে সকাল ও বিকেল নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকের। খরার জন্য আমাদের গাছে মাটিতে রসের ব্যবস্থা করা, সেখানে পানি সেচের মাধ্যমে। তাহলে যে জায়গাগুলোতে আমাদের সুযোগ রয়েছে যে সেচ দেওয়ার, তখন আমরা সেখানে সেচ দেওয়ার মাধ্যমে আমরা যাতে ফল ঝরে যাওয়াটা যেন কম হয় সেটাই আমরা করে থাকি। যেখানে সুযোগ রয়েছে সেচ দেওয়ার সেখানে অবশ্যই তারা যেন মাটিতে রসের জন্য আপনার পানি সেচটা দিয়ে দেয়। জেলায় 19,602 হেক্টর জমির বাগানে 2,60,000 মেট্রিক টন আম ও 530 হেক্টর বাগানে 3,886 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বৈরী আবহাওয়ার পরও লিচু উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ হবে, কিন্তু খরার কারণে বহু গুটি ঝরে পড়ায় আম উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ না হয় দাম এবার কিছুটা চড়া থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।